বন্ধুরা আমরা পিক্সেল ল্যাবে চলে আসলাম। আসার পর এখন আমরা এখানে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে শেপ অপশনটি আছে এখানে ক্লিক করব। তো আমরা এটা শেপটি এটা গোলাকার করব। গোলাকার করার পর তো একটি কালার চয়েস করতে হবে। এখানে যে কালারটি ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিলবে না এমন একটি কালার দিতে হবে। অবশ্যই সাদাই থাক, সাদাই ভালো। তো এখানে আমি কালো কালারটি এখান থেকে শেপ করে নিলাম। নেওয়ার পর এখানে কি করতে হবে, এখানে করতে হবে এখানে আরেকটি শেপ নিতে হবে। তো শেপ নেওয়ার জন্য এখানে আমি শেপে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমি টেনে নিচে নামিয়ে দিলাম। নামানোর পর এখানে টিক চিহ্ন দিয়ে এখানে যে অবজেক্ট অপশনটি আছে এখানে আমি দোনোটা এক করে নিলাম। এক করে নেওয়ার পর এখন এটা এক হয়ে গেছে। এখন এখানে মাঝখানে যে হোয়াইট যে কালারটা এটা আমি রিমুভ করব। তো রিমুভ করার জন্য এখানে যে ইরোজার কালার এটা আমার অটোমেটিক রিমুভ হয়ে গেছে, আমার এক্সট্রা কোনো কাজ করা লাগে নাই। তো টিক চিহ্ন দিলাম। তো এটাকে আমি কপি করব। কপি করে আরেকটি আপনাদের যদি এটা লাইন না হয় তাহলে এখানে যে রিলেটিভ পজিশন এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের রিলেটিভ পজিশন হয়ে যাবে। আমি একটু ছোট করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তা আমি নিচেরটি এটাকে আমি আরেকটু ছোট করে নেব। তো আবার সেম রিলেটিভ পজিশনে যাব এবং এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে রিলেটিভ পজিশনে দিয়ে দেবে। তো এখন এই দোনোটা আমি অ্যাডজাস্ট করব। এখানে ওকে দিব। দেওয়ার পর দোনোটা অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পর এখন আমাকে একটি শেপ নিতে হবে। শেপ নেওয়ার জন্য এটাকেও আমরা রিলেটিভ পজিশনে নিব। সরি, এটাকে আগে রিলেটিভ পজিশনে নিয়ে দিই। এটাকেও রিলেটিভ পজিশন, হ্যাঁ ঠিক আছে, রিলেটিভ পজিশন। তা এখন এই দোনোটা আবার আমি অ্যাডজাস্ট করতে হবে। দোনোটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর এখন আবার সেম আরেকটি শেপ আমরা নিতে হবে। নিয়ে এটাকে নিচে রেখে তারপর এগুলো শেপ সহকারে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করলাম। করার পরে এখন আমরা হোয়াইট কালারটি চেঞ্জ করব। হোয়াইট কালারটি রিমুভ করব। তো বন্ধুরা আমাদের হোয়াইট কালারটি রিমুভ হয়ে গেছে। এখন আমরা আরেকটি শেপ নিব। দেখো এটাকে আমি 3টা কপি করব। আরেকটি কপি করব। আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা কপি করবেন। তো বন্ধুরা এখানে যে লাইনগুলো আছে তো আমি একটু টেনে নিলাম। নেওয়ার পর এখানে যে হোয়াইট দাগটা আছে এটাকে আমি ব্ল্যাক কালার করব। তো বন্ধুরা এটা আমার ব্ল্যাক কালার হয়ে গেছে। এবং এখন এখানে এই শেপটা আমি আরেকবার কপি করব। কপি করে এখানে আমি নিচে বসিয়ে দিব। তো আমার সেম পজিশন না বসলে এখানে হালকা একটু নিচে দিয়ে পজিশনটা বসিয়ে নিতে হবে। তো এখন এই পজিশনটাকে আমি আরেকটি কপি করব। কপি করে এখানে যে মিডল অপশনটি আছে এখানে বসিয়ে দেব। তো
আমি মিডল অপশনটিতে বসিয়ে দিলাম। এখন আমি তিনোটি এখানে অ্যাড করব। তিনোটি আমি অ্যাড করে দিলাম। এখন আমাদের হচ্ছে মূল কাজ, তো অ্যাড করার পর এখানে যে একটি শেপ নিতে হবে বড় করে। তো আমি এখান থেকে একটি শেপ চয়েস করলাম, করার পর এটাকে আমি গোলাকার বৃত্ত আকারে নিলাম। তো আমি রেড কালার নিলাম। তো আমি এই কালারটি নিলাম এবং এটাকে আমি এখান থেকে টেনে এখান থেকে এটা আমি কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এখন আমাদের প্রথম যে স্টিকারটি, এখন এটাকে আমি রিলেটিভ পজিশনে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এটাকে আমি রিলেটিভ পজিশনে নিয়ে যাব। তো আমি রিলেটিভ পজিশনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এটাকে আমি অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরে এখন এটাকে আমি কালারটা রিমুভ করবো। তো কালার রিমুভ করার জন্য আমাকে আবার এখানে ইরোজার যে কালার অপশনটি আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর এখানে যে পেন আইকনটি আছে এখানে ক্লিক করে একটু টেনে রেড কালার উপরে দিয়ে দিবেন। দিলে আপনাদের রেড কালারটি রিমুভ হয়ে যাবে। তো যাওয়ার পর এখন আমরা এটাকে ইরেজ করব। যতটুকু খালি আছে, দুঃখিত, ইরেজ করার জন্য প্রথমে আমাদেরকে আবার এখানে শেপে যেতে হবে। এটাকে একটু নিচে টেনে আসলে টিক চিহ্ন দেওয়ার পর এখানে যে ব্লেন্ড অপশনটি এখানে ক্লিক করে আপনাদের দুটি আবার অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি এটাকে ইরেজ করে দিব। যে অপশনগুলো আছে এগুলোকে ইরেজ করে দিব। ইরেজ করে দিলাম। এখন আমাদের একটি স্টিকার হয়ে গেছে। তো এটাকে এখন কি করা যায়, এখন আমরা এখানে যে উপরে লেখাটা এখানে একটা টেক্সট অ্যাড করব। যেমন মনপুরা এসি এস স্কুল, মনপুরা স্কুল। তো আমরা এটা এখানে এটাকে এখন রোটেট করব। তো বন্ধুরা তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নেবে। মনপুরা স্কুল, এটাকে একটু সাইজ ছোটো করে নেবে। এখানে যে পজিশন আছে এখানে একটু কমিয়ে এটাকে একটু পজিশন মতো করে নেবে। তো আমি এখানে কিছু একটা অ্যাড করি, তোমরাও তোমাদের মতো করে অ্যাড করে নেবে। এখানে যে কার্ভি অপশনটি আছে এখানে আবার গেলাম। এটা তো মনপুরা স্কুল এটাকে আমি আবার কপি করে তোমাদের দেখানোর স্বার্থে এটা আমি এরকম করতেছি। এখানে পজিশনে ক্লিক করে এটাকে আবার মিল মতো বসিয়ে দিব। হ্যাঁ, তো বন্ধুরা এটা আমি আবার অ্যাডজাস্ট করে নিব। তো এটা আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করার পর এখন এটাকে আমি একটু ক্লিন করব। এখানে স্টক ক্লিন করব। এখানে আপনারা যে কালারটি চেঞ্জ করতে চান, নিতে চান, তো আমি সেই কালারটি নিলাম। আপনারা আপনাদের যে কালারটি দরকার সেই কালারটি নেবেন। তো এখানে যে শ্যাডো অপশনটি আছে শ্যাডো অপশনটি এনেবল করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করলে এখানে একটু সামনে নেবেন ব্লার রেডিউস এবং অপার এক্স। আপনাদের যেমন দরকার হয় ঠিক সেভাবে করুন। তো বন্ধুরা আমাদের এটা হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। তো বন্ধুরা আমাদের অনেক কষ্ট করে এইসব ভিডিও তৈরি করতে হয়। বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।